চলো ইসলামপুর ব্লকের আগটিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাকপোখর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 5টি বাড়ি। ঘটনাস্থলে ইসলামপুর থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়, তবে রমজান মাসে পরনের কাপড় ছাড়া কোনো কিছুই বাঁচাতে পারেননি সেই তাদের বাড়ির লোকজন। ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন। পশ্চিমে হওয়ার কারণে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, তবে কি থেকে আগুন লাগলো এখনো অবধি জানা যায়নি। আগুন লাগার ফলে 1 থেকে 2টো জিনিস তার বাস্ট করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই বিষয়ে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন জানান, তিনি নিজেই ঘটনাস্থলে যান। এই বিষয়ে ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিককেও তিনি জানিয়েছেন। ইফতারের পর ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও দলগতভাবে পরিবারগুলোর সম্পূর্ণ পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ঘাটপুকুর গ্রামে আনুমানিক 3টার দিকে একটা আগুন লাগার ফলে প্রায় 5 থেকে 7টা ফ্যামিলি মারাত্মকভাবে আগুনের আওতায় এসে পুরো পরিবারগুলো ভস্মীভূত হয়ে গেছে। মানে 5টা পরিবার তাদের ফ্যামিলিতে যে কাপড়গুলো পরেছিল সেটা বাদ দিয়ে আর কিছু বাঁচাতে পারেনি। আমি এই মুহূর্তে ওখান থেকে আসলাম, আমি ওখানেই আমিও ছিলাম। কিছু গ্যাস সিলিন্ডার ভিতরে ছিল, সেগুলো বাস্ট হয়েছে এবং পাশে ওই 5টা পরিবার বাদ দিয়ে 2টা পরিবার যারা ওদের পাশে আছে, ওই 2টা পরিবারও কিছুটা আক্রান্ত হয়েছে। ওদের কিছু ক্ষতি হয়েছে, সামান্য ক্ষতি হয়েছে, খুব বেশি ক্ষতি হয়নি ওই 2টা পরিবারের, কিন্তু এই 5টা পরিবার মারাত্মকভাবে ক্ষতি হয়ে গেছে। বিডিও সাহেবের সঙ্গে আমার কথা হলো, বিডিও সাহেব ইতিমধ্যে সবকিছু নোট করেছেন এবং উনি আমাকে বলেছেন পঞ্চায়েতের যে আমাদের এক্সিকিউটিভ আছে ওনাকে পাঠানোর জন্য। আমরা পঞ্চায়েত এক্সিকিউটিভকে অলরেডি আমি বলেছি, উনি ইফতারের পরে ওখানে যাবেন। ওখান থেকে বিডিও অফিস থেকে যা রিলিফ আছে দেওয়ার মতো, মানে যা রিলিফ এই মুহূর্তে তৎক্ষণাৎ দেওয়া যায় সেটা বিডিও ম্যাডাম বললেন যে আমি সেগুলো অ্যারেঞ্জমেন্ট করছি এবং আশা করি ইফতারের পরে তাদের সেই রিলিফগুলো তাদেরকে আমরা পৌঁছে দিতে পারবো। এবং আমরাও কি করতে পারি তাদের জন্য, যেহেতু এই মুহূর্তে খুব অবস্থাটা ঠিক না, আপাতত তাদের থাকার একটা স্থায়ী ব্যবস্থা করার পরে তাদের কিভাবে আবার পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখছি এবং আমরা তাদের পাশে আছি। সে আক্রান্ত পরিবার যারা আছে তাদের পরিবারের পাশে আমরা আছি। চলো